অ্যাড মি অপশন। যে ক্যামেরাম্যান ছিল সে যদি সেই পজিশনে গিয়ে যদি ছবিটি তোলে তাহলে ৩ জনের একসাথে গ্রুপ ফটো পজিশন দেখিয়ে দিবে। ফল যদি লিখে দেন তাহলে সেই রিলেটেড যতগুলো স্ক্রিনশট আপনার মোবাইল ফোনে রয়েছে সেগুলো আগে চলে আসে ম্যাজিক ইরেজার, যেটার মাধ্যমে ছবি তোলার পর আনওয়ান্টেড পার্ট যদি আসে ম্যাজিক ইরেজারের মাধ্যমে খুব সহজেই রিমুভ হয়ে যায়। এর পরবর্তীতে যে এআই ফিচারটি রয়েছে সেটি হলো এআই অটো ফ্রেম। এটা আসলে অনেকেরই কাজে আসবে। হ্যালো বন্ধুরা, তো গুগল পিক্স সিরিজের মোবাইল ফোনগুলো ইতিমধ্যে লঞ্চ করে ফেলেছে তারা, যেটা আপনারা সকলে জানেন। এবং এই সিরিজের মোবাইল ফোনের সবচেয়ে হাইলাইটিং যে পয়েন্টগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো তাদের এআই সিস্টেম। তারা এই গুগল পিক্সেল 9 এর যেই রকমের এআই গুলো ব্যবহার করেছে এগুলো আপনারা শুনে অবাক হয়ে যাবেন এবং অনেকেই এই এআই এর জন্য শুধুমাত্র গুগল পিক্সেল 9 সিরিজের মোবাইল ফোনগুলো কিনতে চায়। তো প্রথমে আমরা যে এআই ফিচার নিয়ে শুরু করতে যাচ্ছি এটা শুনে আপনাদের সকলেরই ভালো লাগবে এবং এটি সকলেরই অনেক কাজে আসবে যারা গুগল পিক্সেল 9 সিরিজের মোবাইল ফোনগুলো কিনবে। অ্যাড মি অপশন। তো অ্যাড মি অপশনের দ্বারা আপনারা কি করতে পারবেন? ধরেন আপনারা কোনো এক জায়গায় ঘুরতে গেছেন এবং সেখানে ধরেন যে আপনারা 2 জন অথবা 3 জন ফ্রেন্ডরা একসাথে ঘুরতে গেছেন এবং আপনারা সকলেই চাচ্ছেন যে একটি গ্রুপ ফটো তুলবেন, কিন্তু আশেপাশে কেউ নেই যে আপনাদের 3 জনের একসাথে ছবি তুলে দিবে। তো এক্ষেত্রে এই অ্যাড মি অপশনটি আপনাদের অনেক কাজে আসবে। তো এক্ষেত্রে প্রথমত আপনারা যদি 3 জন থাকেন তাহলে 2 জন একটি পজিশনে ছবি তুলে নিবেন। দেন আপনারা সেই 2 জন গিয়ে মোবাইল ফোনের ক্যামেরাটি ধরে যে তৃতীয় ব্যক্তি যে ক্যামেরাম্যান ছিল সে যদি সেই পজিশনে গিয়ে যদি ছবিটি তোলে তাহলে 3 জনের একসাথে গ্রুপ ফটো চলে আসবে এবং গুগল পিক্সেল 9 সিরিজের মোবাইল ফোনগুলোর পজিশন দেখিয়ে দেবে যে তারা 2 জন আগে কোন জায়গায় ছবি তুলেছে এবং আপনি কোন পজিশনে দাঁড়ালে সবচেয়ে বেটার ছবি উঠবে। তো এই অ্যাড মি অপশনটি অনেকেরই কাজে লাগে। এই এআই ফিচারটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, তাই জন্য এটি আমি প্রথমেই রাখলাম। তো আপনাদের কাছে এই অ্যাড মি অপশনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটি কমেন্ট করে জানাবেন যে এরকম ধরনের অপশন আসলে বাজেট সেগমেন্টের ভিতরেও আসা উচিত কিনা। এরপর দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হলো গুগল পিক্সেল স্ক্রিনশট। তো আমরা প্রতিনিয়ত আমাদের মোবাইল ফোনে কতগুলো স্ক্রিনশট নিয়ে রাখি এবং একসময় গিয়ে আমাদের কোনো একটি পার্টিকুলার স্ক্রিনশটটি খোঁজার প্রয়োজন হয়। এক্ষেত্রে আমাদেরকে প্রতিটি স্ক্রিনশট একটি একটি করে খুঁজে বের করতে হয়। এতে করে অনেক সময়ও যায় এবং এটি একটি প্যারাদায়ক বিষয়। তো গুগল পিক্সেল স্ক্রিনশটের মাধ্যমে আপনারা সেই স্ক্রিনশটটি সার্চ করে বের করে নিতে পারবেন। আপনারা যদি একটি ফুটবলের স্ক্রিনশট তুলেন এবং যদি আপনারা সার্চে গিয়ে যদি ফুটবল যদি লিখে দেন তাহলে সেই রিলেটেড যতগুলো স্ক্রিনশট আপনার মোবাইল ফোনে রয়েছে সেগুলো আগে চলে আসবে এবং এ করে আপনারা খুব সহজেই আপনাদের কাঙ্ক্ষিত স্ক্রিনশটটি খুঁজে বের করতে পারবেন। এরপর তৃতীয়ত যে অপশনটি রয়েছে সেটি সম্পর্কে আমরা অনেকেই জানি এবং এটি আসলে নতুন কোনো বিষয় না, কিন্তু গুগল পিক্সেল 9 এ এই বিষয়টি যেভাবে তারা ইমপ্লিমেন্ট করেছে এটা আমরা ভালো বলতে পারি। সেটি হলো ম্যাজিক ইরেজার, যেটার মাধ্যমে ছবি তোলার পর আনওয়ান্টেড পার্ট যদি আসে সেগুলো যদি আপনারা যদি সেটি সিলেক্ট করে দেন তাহলে সেটি ম্যাজিক ইরেজারের মাধ্যমে খুব সহজেই রিমুভ হয়ে যায়। কিন্তু অনেক সময় থাকে না যে সেটি রিমুভ করার পরও বোঝা যায় যে এই জায়গা থেকে একটি পার্টিকুলার অবজেক্ট রিমুভ করা হয়েছে। গুগল পিক্সেল 9 খুব নিখুঁতভাবে করতে পারছে। এখানে যেটি আপনারা সিলেক্ট করবেন সেটি খুব নিখুঁতভাবে তারা ইরেজ করে দিচ্ছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে এবং দেখে মনেই বলছে না যে এখানে আসলে কোনো একটি অবজেক্ট ছিল। এর পরবর্তীতে যে এআই ফিচারটি রয়েছে সেটি হলো এআই অটো ফ্রেম। তো অনেক সময় কি হয়, আমরা একটি ছবি তুললে আমাদের ফ্রেমটি ভালো আসে না, তেরা বেঁকা হয় বা এখানে সাইডে আমাদের আরও জায়গা বাড়ানোর প্রয়োজন হয়। এক্ষেত্রে আপনারা এআই অটো ফ্রেমের মাধ্যমে এই কাজটি খুব সহজেই করতে পারবেন। তো আপনারা যেমনটা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা করে নিতে পারবেন। এরপর বন্ধুরা পরবর্তীতে নাম্বার 5 এ যে এআই ফিচারটি রয়েছে সেটি হলো গুগল পিক্সেল স্টুডিও। তো এর মাধ্যমে আপনারা যে কোনো ধরনের ছবি আপনারা জেনারেট করতে পারবেন। আপনারা যদি একটি অর্ডার দেন এখানে তাহলে সে অর্ডার রিলেটেড গুগল পিক্সেল 9 এর এআই সিস্টেমটি আপনাদেরকে খুব সহজেই একটি জেনারেটেড ছবি আপনাদেরকে করে দিবে। তো এটা আসলে কোনো নতুন বিষয় নয়, এর আগেও আমরা অনেক ওয়েবসাইটে এই কাজটি করতে পারতাম, কিন্তু এখন গুগল পিক্সেল 9 এ আপনারা ইনবিল্ট এই ফিচারটি পেয়ে যাবেন, যেটা অনেকের কাছে ভালো লাগতে পারে। এর পরবর্তীতে যে এআই ফিচারটি গুগল পিক্সেল 9 এ দেওয়া রয়েছে এটি আসলে অনেকেরই কাজে আসবে এবং এটি অনেকের কাছেই ভালো লাগবে। যেমন অ্যাড মি অপশনটি অনেকের কাছে ভালো লেগেছিল, এটিও ভালো লাগবে। সেটি হলো জেমিনি লাইভ। তো আপনারা সকলেই জানেন যে ওপেন এআই এর মতন তারা একটি এআই তৈরি করেছে, সেটি হলো জেমিনি। তো জেমিনি সম্পর্কে অনেকেরই ধারণা রয়েছে, কিন্তু তারা গুগল পিক্সেল 9 এ জেমিনি লাইভ এই অপশনটি চালু করেছে, যার ফলে আপনারা লাইভে এআই এর সাথে ন্যাচারালি কথা বলতে পারবেন এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই তারা দিয়ে দিতে পারে এবং আপনাদেরকে মনে হবে না যে আপনারা কোন একটি এআই এর সাথে কথা বলছেন। তো এই বিষয়টি আপনারা বুঝতে চাইলে আপনারা এই ভিডিও ফুটেজটি দেখে নিন। हेलो जेमिनी, मुझे लखनऊ से कोरबा जाना है, रास्ता बताओ। जी हाँ,
मैं आपको रास्ता बता सकती हूँ। लखनऊ से कोरबा जाने के लिए सबसे अच्छा रास्ता NH 330 और NH 31 को फॉलो करना है। এর পরবর্তীতে এবং সর্বশেষে যে এআই ফিচারটি রয়েছে সেটা আসলে নতুন কিছু না, এই বিষয়টি আমরা S24 আলট্রাতেও দেখেছিলাম। সেটি হলো সার্কেল টু সার্চ ফিচার এবং এই ফিচারটি সম্পর্কে অনেকেই জানে। যে কোনো একটি অবজেক্টের উপর যদি আমরা সার্কেল করে দিই তাহলে সেই রিলেটেড যতগুলো তথ্য রয়েছে শতগুলো তথ্য আমরা খুব সহজেই পেয়ে যাব। এই বিষয়টি আমরা আমাদের নর্মাল স্মার্টফোন দিয়েও করতে পারতাম, কিন্তু এর জন্য আমাদেরকে প্রথমে সেটি স্ক্রিনশট নিতে হতো, তারপর আমাদেরকে গুগল লেন্সের ভিতরে দিতে হতো, অনেক ঝামেলা থাকতো। কিন্তু সার্কেল টু সার্চের ফলে আমরা খুব সহজেই রিয়েল টাইমে আমরা সার্কেল করে সেই বিষয়টির তথ্য খুব সহজেই জেনে নিতে পারছি। তো বন্ধুরা, এ ছিল অসাধারণ 7টি এআই ফিচার যেগুলো আমার কাছে খুবই ভালো এবং কাজের মনে হয়েছে। এছাড়া যদি আমরা গুগল পিক্সেল 9 নিয়ে যদি সিরিজ নিয়ে যদি একটু কথা বলতে চাই তাহলে গুগল পিক্সেল 9 সিরিজের সকল ফোনগুলো আমরা দুর্দান্ত বলতে পারি। এদের ক্যামেরা, এদের ডিসপ্লে, এদের ডিজাইন, এদের সফটওয়্যার এবং এআই সকল কিছুই ভালো রয়েছে। কিন্তু যে সমস্যাটি আগ থেকে গুগল পিক্সেল সিরিজের মোবাইল ফোনগুলোতে ছিল সেটি 9 সিরিজেও রয়ে গেছে, সেটি হলো তাদের হিটিং ইস্যু বা তাদের যে গুগল টেনসর G4 যে তারা চিপসেটটি ব্যবহার করেছে সেই চিপসেটটিতেও হিটিং ইস্যু রয়েছে। তো বন্ধুরা, এই ছিল মূলত বিষয়। তো গুগল পিক্সেল 9 সিরিজের মোবাইল ফোনগুলো আসলে অসাধারণ হয়েছে, এটা আমরা বলতে পারি। কিন্তু যে সমস্যাটি আগ থেকে ছিল হিটিং ইস্যু, এটি রয়ে গেছে। তো এটি আসলে গুগল কবে এটি ফিক্স করবে এটা কেউ জানে না। তো এটি যদি ফিক্স করা হয় তাহলে গুগল পিক্সেল 9 সিরিজের মোবাইল ফোনগুলো অনেক পপুলার হতে শুরু করবে। তো এর যে গুগল পিক্সেল 9 প্রো এক্সেল যে সিরিজের মোবাইল ফোনগুলো রয়েছে এটি ইন্ডিয়াতে অ্যারাউন্ড 1,24,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কাছে গুগল পিক্সেল সিরিজের মোবাইল ফোনগুলোর এআই গুলো কেমন লেগেছে এবং আপনারা কি গুগল পিক্সেল 9 সিরিজের মোবাইল ফোনগুলো সম্পর্কে বিস্তারিত একটি রিভিউ ভিডিও দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং বন্ধুরা, এরকম টেক রিলেটেড ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।